ভরের একক, ভরের কি কি একক আছে সেগুলি আমরা এবার দেখব। গুরুত্বপূর্ণ ভরের একক, মাসের ইউনিট। মাসের এসআই একক কি? কেজি বা কিলোগ্রাম। তাছাড়াও আমরা জানি সিজিএস একক গ্রাম, মিলিগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এগুলো আমরা সহজেই জানি। এগুলো ছাড়াও ভরের যে ইম্পর্টেন্ট এককগুলো আছে সেটি হলো টন, নামটা শোনা। একে অনেক সময় বলা হয় মেট্রিক টন। ওয়ান মেট্রিক টন সমান, ওয়ান মেট্রিক টন বা সমান 1000 কিলোগ্রাম হয়। 2 নম্বর ভরের একক নিয়ে যেটা আমরা আলোচনা করব সেটি হলো পাউন্ড। এফপিএস পদ্ধতিতে ভরের একক হলো পাউন্ড, সিম্বল লেখা হয় এলবি। এই পাউন্ড, 1 পাউন্ড সমান কত হয়? 1 পাউন্ড সমান লিখে নাও 0.45 কেজি। 3 নম্বর যে এককটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সোলার মাস বা সৌরভর। সোলার মাস বা সৌরভর, এক সোলার মাস বা এক সৌরভর সমান হয় 1.99 ইন্টু 10⁻30 কেজি। সৌরভরের একক সম্পর্কে বোঝা গেল, মানে একটা সূর্যের যা ভর প্রায় তার সমান, তাকে বলা হয় সৌরভর। এছাড়াও যে এককগুলি আছে, 4 নম্বর একক হিসাবে আমরা যেটা বলবো সেটা হলো খুব ক্ষুদ্র একক, পরমাণুর ক্ষেত্রে মাপা হয়, বা প্রোটন, পরমাণুর যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলি আছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এগুলির ভর মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটি হলো এএমইউ। 1 এএমইউ সমান কি? 1 এএমইউ সমান 1 পয়েন্ট, একটা প্রোটনের ভরের সঙ্গে সমান হয় 1.66 ইন্টু 10⁻27 কেজি। 1 এএমইউ সমান একটি প্রোটনের ভরের সমান ভর বিশিষ্ট। এছাড়াও আরেকটি ভরের একক আছে যেটি ব্যবহার করা হয়, এখানে লিখছি 5 নম্বর, স্ল্যাগ। খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহারিক একক হলো স্ল্যাগ, শর্টকাটে লেখা হয় এসএল। সেই ব্যবহারিক এককটা হচ্ছে সার্বভৌম ভর এককও বলা হয়। একে বলা হয়, স্ল্যাগকে বলা হয় সার্বভৌম ভর একক। 1 স্ল্যাগ সমান হয় 14.6 কেজি। ইম্পিরিয়াল মাস ইউনিট কোনটি? স্ল্যাগ। ইম্পেরিয়াল মাস ইউনিট, সার্বভৌম ভর একক স্ল্যাগ। 1 স্ল্যাগ ইকুয়াল টু 14.6 কেজি। এর পরবর্তীতে যেগুলি আমি বলবো সেগুলি হলো ভরের একক হলো, দৈর্ঘ্যের একক হলো, এরপর দেখবো আমরা সময়ের কি কি একক আছে। সময়ের সাধারণত আমরা সবগুলোই জানি, তাই লেখার কোনো প্রয়োজন পড়বে বলে মনে হয় না। আমরা জানি সময়ের একক সেকেন্ড, এসআই পদ্ধতিতেও সেকেন্ড, সিজিএস পদ্ধতিতেও সেকেন্ড, এফপিএস পদ্ধতিতেও ব্যবহার করা হয় সেকেন্ড। সেকেন্ড ছাড়াও সময়ের যে এককগুলি আছে সেগুলি সম্পর্কেও আমরা সকলেই ছোটোবেলা থেকে জেনে এসেছি। মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, এই সমস্ত জিনিসগুলো আমরা জানি। এগুলো ছাড়াও পক্ষকাল, সপ্তাহ, এগুলো সবই আমরা ব্যবহার করি এবং সবই জানি আমরা সময়ের এককগুলো। এগুলো ছাড়াও যে সমস্ত একটা একক বলি, সোলার ডে। সৌরদিন। এক সৌরদিন মানে একবার পৃথিবী সূর্যের চারিদিকে নয়, পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে যে সময়টা লাগে, মানে 23 ঘন্টা 56 মিনিট 54 সেকেন্ড, না 54 মিনিট 56 সেকেন্ড যে সময়টা লাগে, সেই সময়টাকে বলা হয় এক সৌরদিন। ঠিক আছে।
আরেকটি একক দেখলাম আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে আলোক বর্ষ। কথাটার মধ্যে বর্ষ থাকলেও সেটি কিন্তু দৈর্ঘ্যের একক, কেউ যেন ভুল করে সময়ের একক হিসাবে ব্যবহার করবে না। ঠিক আছে।